সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আপডেট নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে সেই পুরাতন বিষয় নিয়েই কথা চলবে, সেটা হচ্ছে বাজাজ মোটরসাইকেলের আপডেট মূল্য নিয়ে। বর্তমানে এই মুহূর্তে বাজাজ মোটরসাইকেলের মূল্য কীরকম রয়েছে এবং মাঝখানে কিন্তু দুটো ঈদ চলে গেল, দুটি ঈদ, সেটি হচ্ছে রোজার ঈদ এবং কুরবানির ঈদ। সো রোজার ঈদেও কিন্তু কিছু অফার দিয়েছিল এবং কুরবানির ঈদে যে দেয় নাই সেটাও বলা যাবে না, দিয়েছিল। সো দেওয়ার পরে এখন পর্যন্ত এই মুহূর্তে বাইকের মূল্য কীরকম কী রয়েছে, কোনো অফার রয়েছে কিনা সেগুলো আপডেট করার চেষ্টা করব এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, ভিডিওটি অবশ্যই ক্রপ করবেন না। সো বন্ধুরা, আমি সর্বপ্রথমে যে বাইকটিতে চলে যাব সেটি হচ্ছে বাজাজ সিটি 100। বন্ধুরা, বাজাজ সিটি 100 বাইকটি, এই বাইকটির মূল্য এখন পর্যন্ত করা হয়েছে 1,20,000 টাকা এবং বাইকটি অ্যাভেলেবেল রয়েছে, যে যার মতো পছন্দ অনুযায়ী ক্রয় করতে পারছেন। বাইকটি দুটি মডেলের রয়েছে, একটি আগের একটি রয়েছে এবং নতুন আরেকটি রয়েছে। সো দুটি সেলফ স্টার্ট সহ এবং অ্যালয় রিং সহ আপনারা দেখলেই বুঝতে পারছেন, আমার স্ক্রিনে রয়েছে। বাইকটি যে যার মতো পছন্দ অনুযায়ী ক্রয় করতে পারবেন। এরপরে যে বাইকটি থাকবে সেটি হচ্ছে প্লাটিনা 100 ES। বন্ধুরা, এই বাইকটি দুটি কালারে অ্যাভেলেবেল রয়েছে, সেটি হচ্ছে ব্ল্যাক এবং রেড, এবং বাইকটির মূল্য এখন পর্যন্ত রাখা হয়েছে 1,28,000 টাকা এবং বাইকটি যে যার মতো পছন্দ করে ক্রয় করতে পারছেন। এরপরে থাকছে প্লাটিনা 110 এইচ গিয়ার। বন্ধুরা, এই বাইকটি এখন পর্যন্ত রয়েছে, তবে অ্যাভেলেবেল নাও থাকতে পারে অনেক জায়গায়, কেননা বাইকটি আমি কিছুদিন আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে বাইকটি বন্ধ হয়ে যাওয়ার চান্স রয়েছে বা ব্যান্ড হয়ে যেতে পারে। সো আসলে বাইকটি বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। সো বাইকটি যদি কারো পছন্দ হয়ে থাকে, আপনারা যে যার মতো পছন্দ করে ক্রয় করতে পারবেন। তিনটি কালারে পাওয়া যেতে পারে, একটি হচ্ছে ব্ল্যাক ব্লু, ব্ল্যাক রেড এবং আকাশি বা লাল কালার। এবং বাইকটির মূল্য এখন পর্যন্ত রাখা হয়েছে 1,40,000 টাকা। সো বাইকটির মূল্য বেড়ে গিয়ে এই পর্যন্ত এটাই এসেছে। এরপরে চলে যাব ডিসকভার ক্যাটাগরির মধ্যে। ডিসকভার ক্যাটাগরির মধ্যে দুটি বাইক রয়েছে, একটি হচ্ছে ডিসকভার 110 এবং আরেকটি হচ্ছে ডিসকভার 125। ডিসকভার 110 বন্ধুরা, এই বাইকটির মূল্য রাখা হয়েছে 1,49,000 টাকা। বাইকটি অ্যাভেলেবেল রয়েছে, যে যার মতো পছন্দ করে ক্রয় করতে পারছেন। এবং পাশাপাশি এই বাইকটির কালার রয়েছে টোটাল 4টি, ব্ল্যাক রেড, ব্ল্যাক গ্রিন, ব্ল্যাক ব্লু এবং রেড কালার। 25 বাইকের ক্ষেত্রেও সেম একই রকম কালার রয়েছে, কেননা 25 এবং 110 দেখতে হবো একই রকম, শুধুমাত্র সিসি এবং কিছু টায়ারের সাইজ এবং কিছু গিয়ারের কম বেশি রয়েছে এবং ওজনের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। বাকি বাদ সব কিছু দেখতে হুবহু একই রকম। এবং বন্ধুরা, এরপরে আমরা চলে যাব ডিসকভার 125। ডিসকভার 125 যে বাইকটি, বন্ধুরা, এই বাইকটির মূল্য রাখা হয়েছে এখন পর্যন্ত 1,60,500 টাকা। অ্যাভেলেবেল রয়েছে, যে যার মতো ক্রয় করতে পারবেন। তবে বন্ধুরা, এই ডিসকভার 125 এবার কিন্তু ঈদের সময় বা ঈদের আগে আগে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে ক্রাইসিস পড়েছিল এবং যাদের কাছে ছিল তারা ভালোভাবেই বিক্রি করেছে এবং অনেকজনে বেশি দাম দিয়েও বিক্রি করেছে, যেটা খোঁজ পেয়েছি। এবং পাশাপাশি এই বাইকগুলো গত ঈদে বা কুরবানি ঈদে প্রচুর পরিমাণে সেলও করেছে যাদের কাছে স্টক ছিল। সো এই বাইকটি এই মুহূর্তে অনেক জায়গায় নাও থাকতে পারে, শুধুমাত্র ঈদের ছুটি শেষ হলো, তাই আস্তে আস্তে হয়তো ডিলারদের কাছে আসতে পারে, তখনই আপনারা ক্রয় করে নিতে পারবেন, তখনই অ্যাভেলেবেল হবে। আর এই মুহূর্তে যদি কেউ ক্রয় করতে চান, দেখবেন যে হয়তো দুই একটা রয়েছে, তাদের কাছে আপনারা কমই পাবেন না, বর্তমানে যা দাম রয়েছে তার থেকে বেশি দিয়েও হয়তো কিনতে হতে পারে। সো বন্ধুরা, আমরা এরপরে চলে যাব যে বাইকটির ক্ষেত্রে, সেটি হচ্ছে পালসার সেগমেন্টের। সেখানকার প্রথম যে বাইকটি রয়েছে সেটি হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক। বন্ধুরা, পালসার সিঙ্গেল ডিস্ক অনেক আগের একটি বাইক, যেটি ক্রমাগত সবসময় এখানে স্টিকারের ডিজাইন, কালার ডিজাইন চেঞ্জ করে আসছে, বাট ক্যাটাগরি ডিজাইন বা দেখতে গ্রাফিক্স সম্পূর্ণ কিছু একই রকম ছিল, শুধুমাত্র গ্রাফিক্স চেঞ্জ করে এসেছিলো। গ্রাফিক তো নয়, এই গ্রাফিক চেঞ্জ হয়েছে, গ্রাফিক একই নয়, ডিজাইন একই রয়েছে, গ্রাফিক, স্টিকার এবং কালারটি শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে। তবে এই বাইকটির বিষয়ে আমি মাঝখানে একটা ভিডিও আপলোড করেছিলাম, যে বেশ কিছুদিন আগে, হয়তো বা 2 সপ্তাহ আগের কথা, এটি ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, যে এই বাইকটি নতুন করে ডিজাইন একটি আসছে। অলরেডি ইন্ডিয়ায় কিন্তু বাইকটির নতুন ডিজাইন লঞ্চ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। স্টিকার, কালার, ব্ল্যাক রেড একই রকমই রয়েছে, গ্লোসি কালারই থাকবে। এবং পাশাপাশি এটিতে নতুনভাবে যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এটির যে মিটারটি, সেটি হচ্ছে ফুল ডিজিটাল মিটার। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুল ডিজিটাল নয়, হাফ ডিজিটাল এবং হাফ অ্যানালগ বলা যায়, বা আর পাশে আরপিএম মিটার সহ রয়েছে। তবে এরপরে যেটি পাচ্ছেন সেটি হচ্ছে ফুল ডিজিটাল মিটার। সো অলরেডি সেটি আপনারা দেখলে বুঝতে, আমি অবশ্যই ছবি পোস্ট করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা দেখলেই বুঝতে পারবেন। এবং এটা আসলে ভালো কিনা মন্দ সেটা তো সামনাসামনি আসলেই বুঝতে পারবো, তবে এটি আসতে আসতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে। অনেকজন আমাকে বারবার এই প্রশ্নটি করেছেন যে ওই নতুন বাইকটি কবে আসতে পারে।
সো বন্ধুরা, আমি ওটা অবশ্যই বলে দিয়েছি যে 2 থেকে 3 মাস অবশ্যই সময় লাগতে পারে। আরও বেশি সময় লাগতে পারে সেটা কোম্পানির ক্ষেত্রে বলা যাবে না। আমরা তো শুনেছি 2 থেকে 3 মাস, কোম্পানির ক্ষেত্রে হয়তো বা সময় আরও বেশি লাগতে পারে। সো এই বাইকটির মূল্য এখন পর্যন্ত রাখা হয়েছে সিঙ্গেল ডিস্ক যেটি, সেটি 1,92,750 টাকা। অ্যাভেলেবেল রয়েছে, যে যার মতো পছন্দ করে ক্রয় করতে পারছেন। এরপরে থাকছে পালসার সিঙ্গেল ডিস্কের নতুন আরেকটি বাইক, সেটি হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস ব্রেকিং সিস্টেম যেটি, সেটি এবিএস ব্রেকিং সিস্টেম বাইকটি নতুনভাবে এসেছে। বাইকটি যদিও বা আগের ডিজাইনে রয়েছে, তবে শুধুমাত্র যোগ হয়েছে এবিএস ব্রেকিং। তবে এই বাইকটি আসার পর পালসার সিঙ্গেল ডিস্কের বিক্রি অনেকটাই কমে গেছে। মানুষের চাহিদা সব থেকে বেশি এই এবিএস বাইকের প্রতি, কেননা অনেকজনই কিন্তু জানতো না বা চেষ্টা করছিল বা আশায় বা অপেক্ষায় ছিল যে পালসার সিঙ্গেল ডিস্কে যেন এবিএস ব্রেকিং সিস্টেম সহকারে দেয়। বাট দেওয়া মাত্রই বাইকটি ব্যাপক চাহিদা বেড়ে গিয়েছে এবং এটার কারণে কিন্তু পালসার সিঙ্গেল ডিস্ক বিক্রি কমে গেছে। এখন বর্তমানে সবথেকে বেশি বিক্রি হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস যে বাইকটি, সেটি। বন্ধুরা, এরপরে যে বাইকটিতে আমরা যাব সেটি হচ্ছে পালসার টিডি। বন্ধুরা, এই টিডি বাইকটি কিন্তু প্রায় বন্ধ হয়ে যাওয়ার চান্স রয়েছে, আমি কিন্তু এর আগে বলেছিলাম। তবে এটা সত্যি যে এই বাইকটি আসলেই বন্ধ হয়ে যাওয়ার চান্স রয়েছে, কেননা মানুষ কিন্তু বর্তমানে এবিএস বাইকের দিকেই বেশি চাহিদা বাড়াচ্ছে। সো এই বাইকটি যেহেতু টিডি ডাবল ডিস্ক এবিএস রয়েছে, তো টিডি এই বাইকটি সবাই ক্রয় করতে চাচ্ছে না। দামের মধ্যেও খুব বেশি একটা পার্থক্য যে সেটাও নয়, কেননা পালসার টিডি যে বাইকটি, সেই বাইকটির মূল্য রাখা হয়েছে 2,17,000 টাকা এবং পালসার টিডি এবিএস যে বাইকটি, সেই বাইকটির মূল্য রাখা হয়েছে হলো 2,25,000। 32,000 ছিল, সেখান থেকে তারা 7,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট দিয়ে রেখেছে এখন পর্যন্ত। তবে এই ডিসকাউন্টটি অনেক দিন থেকেই রয়েছে। সো যেহেতু দামের ক্ষেত্রে খুব বেশি একটা পার্থক্য নয়, তাই মানুষরা এই টিডিটা খুব কমই কিনছে। এবিএস সহকারে যেটি রয়েছে সেটি সবথেকে বেশি ক্রয় করছে। সো বাকি ডিসিশন আপনাদের, আপনার যদি পছন্দ যেটা হয় সেটা ক্রয় করবেন। তবে যদি শুধু টিডি কেউ নিতে চান এবিএস ছাড়া, তাহলে এখনই ক্রয় করতে পারেন, যে কোনো সময় সেটি বন্ধ হয়ে যেতে পারে। এরপরে চলে যাব পালসারের আরও দুটি সেগমেন্টের বাইক, সেটি হচ্ছে এন সিরিজ। এন সিরিজের দুটি বাইক, সেটি হচ্ছে পালসার N160 এবং আরেকটি হচ্ছে পালসার N250। বন্ধুরা, এই দুটি বাইকে কিন্তু 10,000 টাকা ক্যাশব্যাক অফার যে দিয়েছিল কোরবানি ঈদে, সেটি এখনও রয়েছে। তবে বাইক অ্যাভেলেবেলের ক্ষেত্রে যদি বলতে যাই, সেটি হচ্ছে পালসার N160 বাইকটি অ্যাভেলেবেল বেশি রয়েছে, N250 খুব বেশি একটা নেই। তাই আপনারা যদি কেউ N250 নিতে চান, তাহলে অবশ্যই আপনাদের একটু বড় বড় শহরগুলোতে খোঁজ করে দেখতে হবে, সেখানে পাবেন। তো এদিকে উত্তরবঙ্গের এদিকে খুব বেশি একটা অ্যাভেলেবেল নেই, সব জায়গায় না, কিছু কিছু শোরুমে রয়েছে 2-1টা করে, খুব বেশি একটা নেই। তাই আপনারা যদি N250 নিতে চান, তাহলে অবশ্যই বড় জায়গায়, নাহলে ভালো জায়গায় যে ডিলার আপনার আশেপাশে রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন। আর N160 ম্যাক্সিমাম সব জায়গায় রয়েছে, যে যার মতো ক্রয় করতে পারছেন। তবে দামটা বলে দিই, পালসার N160 বাইকটির মূল্য ছিল 2,69,000 টাকা এবং বাইকটিতে ডিসকাউন্ট রয়েছে, ক্যাশব্যাক রয়েছে 10,000 টাকা এবং এই বাইকটির মূল্য এখন পর্যন্ত রাখা হয়েছে 2,59,000 টাকা। এবং যেটি পালসার N250, সেটির মূল্য রাখা হয়েছিল 3,39,999 টাকা এবং এটিতেও তারা 10,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে বাইকটির মূল্য রেখেছে 3,29,999 টাকা। এবং বন্ধুরা, অ্যাভেঞ্জার যে বাইকটি রয়েছিল, সেই বাইকটির কথা না বললেই নয়, কেননা বাইকটি বর্তমানে নাই, একেবারেই নাই বললে চলে। তবে কারো কাছে যদি থেকে থাকে স্টকে, তাহলে ক্রয় করতে পারেন। বাইকটির মূল্য এখন পর্যন্ত রাখা হয়েছে 2,74,000 টাকা। বাইকটি অ্যাভেলেবেল নেই, তারপর আমি দেখিয়ে দিলাম। সো যদি কারো ক্রয় করার ইচ্ছে থাকে, একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে হবে যে কার কাছে এই বাইকগুলো রয়েছে। সো বন্ধুরা, আমি আপনাদের এই দুইটা রোজার ঈদের পরে এই মুহূর্তে বাজাজ মোটরসাইকেলের আপডেট মূল্যগুলো সম্পূর্ণরূপে জানানোর চেষ্টা করেছি। আশা করছি জানাতে পেরেছি, বা যারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেছেন তারা জানতে পেরেছেন। এবং প্রতিনিয়ত আপনাদের সামনে বারবার বাংলাদেশের বাজারে যে ব্র্যান্ডের বাইকগুলো রয়েছে সেগুলোর আপডেট মূল্য নিয়ে হাজির হব। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, দয়া করে লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।